ফেসবুক, ইউটিউব, টিকটকে প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি বানানোর এই ভিডিও দেখতে দেখতে একেবারে বোর হয়ে গেলাম। তাই ভাবলাম কেননা আমিও বানিয়ে ফেলি প্লাস্টিকের বোতল দিয়ে এই সুন্দর সুন্দর কালারিং চুড়িগুলো। তো যেমন ভাবা তেমন কাজ, তাই একটা প্লাস্টিকের বোতল খুঁজতে নেমে পড়লাম। একটা বোতল খুঁজেও পেলাম। আর এই চুড়িগুলো বানানোর জন্য আমাদের মূলত লাগবে প্লাস্টিকের বোতল। এরকম একটা প্লাস্টিকের বোতল লাগবে। তো প্লাস্টিকের বোতলের আমাদের সম্পূর্ণ অংশটা লাগবে না, মাঝের এই অংশটা লাগবে। মাঝের এই অংশটা সমান, সেই কারণে এই মাঝের এই অংশটাই নেবেন। আর যাদের বাসায় এন্টিকাটার আছে তারা এন্টিকাটার দিয়ে বোতলটাকে কেটে নিতে পারেন। আমার বাসায় যেহেতু এন্টিকাটার নাই, তাই আমি ছুরি দিয়ে বোতলটাকে কেটে নিচ্ছি। তো আমি ছুরিটাকে প্রথমে চুলের আগুনে একটু তাপ দিয়ে নিছি। আর বোতলটা আমি একটু উপর থেকে কাটতেছি যেন মাঝের অংশটা আমি সম্পূর্ণ পাই। এন্টিকাটার দিয়ে কাটলে অবশ্য আপনাদের একটু সহজ হবে, আর আমি যেহেতু ছুরি দিয়ে কাটতেছি আমার একটু বাঁকা তাড়া হবেই। তো আমি মাঝের অংশটা কেটে নিই, কেটে তারপরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি কিভাবে করে। তো এই যে আমি মাঝের অংশটা কেটে নিয়েছি, মাঝের অংশটা কেটে এরপর আমি একটা মার্কার পেন দিয়ে একটা মাপ দিয়ে নিচ্ছি। মানে আমি চুরির মাপটা কতটুকু রাখতে চাচ্ছি, আর আমি একটু মোটা করে রাখবো, আর আপনারা চাইলে একটু চিকনও করে রাখতে পারেন। আমার প্রথম দাগটা একটু ভুল হয়েছে, সেজন্য আমি আবার দ্বিতীয় করে বার একটা দাগ দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি তো আগেই বলছি যাদের বাসায় ছুরি এন্টিকাটার আছে তারা এন্টিকাটার দিয়ে কেটে নেবেন। আমার বাসায় এন্টিকাটার নেই, আমি কাঁচি দিয়ে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। একটু ভুল ত্রুটি হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটা আমি সরাসরি আপনাদের সামনেই করতেছি, আমি কোনো আগে কখনো টিউটোরিয়ালও করি নাই। এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সামনেই করা। তো আর এই যে এভাবে গোল গোল করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর এগুলোকে একটু কালারিং করব সুন্দর লাগার জন্য। আমার বাসায় এই কালারগুলো ছিল, সেজন্য আমি এই কালারিংগুলো করতেছি। আপনারা চাইলে এখানে নেল পালিশও লাগাতে পারেন, অথবা রং পেন্সিল বা রং কলম আছে ওগুলা দিয়েও কালার করে নিতে পারেন। তো আমার বাসায় যেহেতু এই রঙগুলো ছিল, এগুলো আমার ভাইয়ের মেয়ের রং, তো আমি এগুলো দিয়ে একটু কালারিং করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন, ডিজাইন করে নিতে পারেন, ফুলের ডিজাইনও করে নিতে পারেন। আমি অবশ্য কোনো ডিজাইন করতে পারি না, তো আমি এভাবেই কালার করে নিলাম। এই যে একটু ডিজাইন করার চেষ্টা করলাম, তো কেমন হয়েছে জানি না, তারপরে একটু চেষ্টা করলাম আর কি। তো আর এটাকে চুরি শেপ আনতে হলে এটাকে আমি ভিডিও দেখছি আয়রনে করে, আমিও আজকে আয়রন দিয়ে করব না, আমি একটা ফ্রাই প্যানে চুলার উপরে ফ্রাই প্যানে করব। আর আয়রনে করলে দেখা গেছে আমাদের কারেন্ট বিল বেশি আসে, সেজন্য আমি আয়রনে করতেছি না, আর ফ্রাই প্যানেই করতেছি এটাকে। আর ফ্রাই প্যানে যখন করবেন তখন চুলার আগুনটা একবারে মিডিয়ামে রাখবেন, যেন ফ্রাই প্যানে আপনারা হাত দিতে পারেন। এরকম করে মিডিয়াম আগুনে চুড়িগুলো বানাতে হবে। এই যে দেখেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানাচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে। তারপরে ঘুরানো বন্ধ করা যাবে না, ঘুরানো বন্ধ করলে দেখা গেছে একটু তাপ বেশি লেগে এটা বাঁকা হয়ে যেতে পারে। এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, যখন একটু নিচেরটা যখন একটু বাঁকা হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিবেন, এভাবে উল্টিয়ে দিবেন। এই যে আমার শেপটা মোটামুটি হয়ে আসছে। আর এটা যখন হয়ে আসবে তখন দেখবেন যে প্লাস্টিকটা শক্ত হয়ে, মানে কাঁচের চুড়ির মতো আওয়াজ করবে। তো এই যে আমার ডিজাইনটা মোটামুটি হয়ে আসছে, চুড়ির আমি এতটুকু মোটাই রাখবো চুড়িটাকে। তো আমি এখানে আবার দ্বিতীয় চুড়িটাও করে নিচ্ছি। একটু বাঁকা হয়ে গেছে, কোনো ব্যাপার না, কারণ এটা আমি ফার্স্ট টাইম আপনাদের সামনেই করতেছি। এই যে আমার সবগুলো চুড়ি বানানো শেষ।